সূরা ফাতিহা বুকে হাত দিয়ে পড়লে 7 দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরাতুল ফাতিহা পারে না এমন কোনো মুসলমান নাই। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এই সূরা ফাতিহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সূরা ফাতিহা ছাড়া নামাজও হয় না। আপনি ফরজ নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, সব নামাজেই কিন্তু সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। এই সূরা ফাতিহাকে আরেকটি নাম আছে, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। কোরআনুল কারীমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। আপনি এই সূরা ফাতিহার ভিতরে অনেক ফজিলত আছে। এই সূরা ফাতিহা প্রথম সূরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এরপর আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বিচার দিবসের মালিক। এই বিচার দিবস একদিন হবে, একদিন কায়েম হবে। দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসর হবে। ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পাকড়াও করবেন। এজন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আপনি এই আমলটা যদি করতে পারেন 7 দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন। আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 3 বার ইস্তেগফার পড়বেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুদ। এটা 3 বার পড়বেন, এরপরে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে এরপরে বুকে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, সে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে যদি টানা 7 দিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন। আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। অর্থাৎ এই আমলের মাধ্যমে 1 নাম্বার আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন, সকল চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ